আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করব গত প্রজেক্টের মতোই পডকাস্টের লিস্ট। তো এই ক্লায়েন্টটা হচ্ছে আমাদের রেগুলার বেস একটা ক্লায়েন্ট। এর আগে আপনারা কাজ করার সময় অনেক ভুল করছেন, ঠিক আছে? রিকোয়ারমেন্টটা ভালো করে বুঝে দেন কাজ করতে হবে। আর বিশেষ করে জব টাইটেলে প্রবলেম হয়েছে, আর হচ্ছে লোকেশনে অনেক প্রবলেম হয়েছে। আচ্ছা, এখানে লোকেশন হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা বা বিশ্বের যে কোনো দেশ হইতে পারে, ওয়ার্ল্ড ওয়াইড। আর পার্সনের এজ হচ্ছে 18 বছরের বেশি হইতে হবে, মানে এটা দেখলেই বোঝা যায় যে সে 18 বছর কিনা, ঠিক আছে? আর পার্সোনাল যে পার্সোনাল ইমেল গুলো হয়, প্রথমে ট্রাই করবেন যে পার্সনের নিজস্ব যে ওয়েবসাইট থাকে, যেমন অ্যালেক্সের জন অ্যালেক্স নামে যে তার ওয়েবসাইট আছে, তাইলে সে হচ্ছে এটা তার পার্সোনাল। আর যদি না হয় তাহলে তার বিজনেস, অন্যজনের যে কোনো বিজনেস ইমেল। কিন্তু ইউনিভার্সিটি, ইডু, এই টাইপের ইমেল যাতে না হয়। তারপরে জিমিনি থেকে কোনো ইমেল যাতে না নেওয়া হয়। আপনারা কি করেন, গুগলে সার্চ করে জিমিনি দিয়ে হচ্ছে একটা ইমেল বের করে ওটার স্ক্রিনশট দিয়ে দেন, ওইটা যাতে না হয়। আপনার স্ক্রিনশট, ইমেলের স্ক্রিনশট ওটাই অ্যাপ্রুভ হবে যেটা হচ্ছে আপনি লিঙ্কডইন এর থেকে নিচ্ছেন, বা তার ওয়েবসাইট থেকে নিচ্ছেন, বা ইনস্টাগ্রাম থেকে নিচ্ছেন, যেগুলা অথেন্টিক সোর্স। এআই বা গুগল সার্চ কোনো সোর্স না, বুঝতে পারছেন? আচ্ছা, আর জিমেল, পার্সোনাল মেল তো বুঝেন, পার্সোনাল জিমেল আর ভেরিফাইড হইতে হবে। তারপর হচ্ছে প্রথমে দেখবেন যে পার্সোনাল ওয়েবসাইট আছে কিনা। যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে অবশ্যই পার্সোনাল ওয়েবসাইটটা নিতে হবে। আর পার্সোনাল ওয়েবসাইট না করলে যে কোম্পানিতে জব করে বা তার যে ওয়েবসাইট আছে সেটা নিব। ধরেন আপনি কারেন্ট ওয়েবসাইটের হচ্ছে ইমেল পাইছেন, ঠিক আছে? এখন আপনি ওয়েবসাইটে করে কোনটা বসাবেন? তা আবার দেখুন যে তার পার্সোনাল ওয়েবসাইট আছে, তাহলে আপনি কি করবেন, পার্সোনাল ওয়েবসাইটটাই ওয়েবসাইটের ঘরে বসাবেন, আর ইমেলটা যে যে কোম্পানিরই হোক, কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পারছেন। আবার এরকম অন্য পার্সোনেরটা নিয়ে নেন না, এক্সাক্ট রিয়েল পার্সোনেরটাই নেবেন। কারণ এই ধরনের ক্লায়েন্ট খুবই কম পাওয়া যায়। আপনারা হচ্ছে আহ, চেষ্টা করবেন যে যেন ইউনিক হয়, মানে সুন্দর কাজ হয়। যদি আবারও ভুলভাল কাজ করেন তাহলে হচ্ছে যে আপনার অবশ্যই পেমেন্ট তো দূরে থাকে, আপনাকে রিমুভ করে দেওয়া হবে। এর আগে যে কাজগুলো করছেন, যেমন এখানে সায়েন্টিস্ট, কেন সায়েন্টিস্টের কোনো আর টাইটেল নাই? আপনার এই যে ইমেইলে গেলেন, লিঙ্কডইনে গেলেন, যাওয়ার পর দেখেন যে ওর কি আর কোনো টাইটেল নাই? এই যে লিডারশিপ কোচ, তারপরে হচ্ছে ওর একটু ইয়েতে যান না, নিচের দিকে যান, নিচের দিকে ওর এক্সপিরিয়েন্সে যান, এক্সপিরিয়েন্সে কি আর কোনো সিনিয়র ফায়ার অ্যাডভাইজার, তো এটাই তো ওর টাইটেলটা দেওয়া যায়। তারপরে হচ্ছে বোর্ড মেম্বার না দিয়ে এটাই তো সুন্দর মতো হচ্ছে তো তার টাইটেলটা দেওয়া যায়। সায়েন্টিস্টই কেন দিতে হবে তাকে? আর র্যান্ডমলি অথর লেখে এভাবে টান দিয়ে যাওয়ার কোনো দরকার নাই। যখন যেটা আসবে ওইটা দিবেন। টান দিয়ে গেলে ওই টানেই পড়ে থাকে, ভুলভাল দিয়ে রাখেন। এরপরে যেন এরকম না হয়, এই সায়েন্টিস্ট যেন না হয়, তারপরে হোস্ট যেন না হয়। কেন, হোস্টের কি কোনো নাই? এই লিঙ্কেই তো ওদের দেওয়া থাকে, টাইটেল দেওয়া থাকে, তাই না? হোস্ট দিবেন না, বা সায়েন্টিস্ট এইসব টাইপের দিবেন না। এই যে স্পিকার, অথর দিতে পারেন, তারপরে হচ্ছে অ্যাথলিট দিতে পারেন। আর এই যে নূর, নূর কি করছেন দেখেন, এই ওয়েবসাইট এডি কি দিচ্ছেন? এগুলো কি কোনো ওয়েবসাইট হলো? অ্যাবাউট আর্ট কলাম এডি কি ভাই? এগুলো কি কোনো ওয়েবসাইট? আপনি এগুলা কি দিলেন বলেন? নেক্সট টাইম যদি এরকম ফাউল কাজ করেন তাহলে বাদ করে দেওয়া হবে। কোম্পানির নামের করে ওয়েবসাইট দিচ্ছেন, ওয়েবসাইটের করে নাম দিচ্ছেন, এখন এটা ক্লায়েন্টে দিয়ে দেওয়ার পরে কি অবস্থা হইলো বলেন? ইমেল গুড আছে, এটা নিতে পারবো? নিতে পারবো না। আমি কি এটি বসে বসে ঠিক করবো না? বলেন, এগুলি আমার কাজ। আপনাকে কি আমি চেহারা দেখে পেমেন্ট করে? ক্লায়েন্ট কি আমার চেহারা দেখে পেমেন্ট করে না আপনার চেহারা দেখে পেমেন্ট করে? কাজ দেখে পেমেন্ট করবে ক্লায়েন্ট। এই পর্যন্ত পডকাস্টের কয়টা কাজ করছেন? প্রায় 5-7টা তো কাজ করছেন। তাও যদি এই অবস্থা হয় তা কেমন হবে বলেন? হুম? আচ্ছা, এখন যেটা বলছি সেটা ভালো করে রিকোয়ারমেন্ট বুঝে তারপরে কাজ করবেন। আমি যদি দেখাই যে একটা পার্সনে যদি আমি ওপেন করি, যেমন এইটা প্রথমটা ওপেন করলাম, ওপেন করার পরে যে এই ডক্টর ভার্জিনাস সেন্ট্রি লিখে সার্চ করেন,
সার্চ করলাম, সার্চ করার পর দেখেন ওর এই আমি ওর লিঙ্কডইন পাইলাম, তারপর হচ্ছে ওর ওয়েবসাইট আছে, তার ওয়েবসাইটটা নিলাম। এখন লিঙ্কডইনে আসার পর দেখি যে জিমেল শো করছে, আর ও হচ্ছে এক্সিকিউটিভ ডাইরেক্টর। তো আমরা ওকে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে নিব, ঠিক আছে। এছাড়া এই যে লিঙ্কে গেলেও তাকে আপনি পাবেন, যে এক্সিকিউটিভ অ্যাডভাইজর, তারপরে হচ্ছে স্টার্টআপ ফাউন্ডার। দেখেন ওর কেরিয়ারে কিন্তু এখানেও একটা হিন্টস আপনার দেওয়া আছে যে কো ফাউন্ডার ওমেন। তারপরে তো বিশেষ করে লিঙ্কডইন থেকে নেওয়ার ট্রাই করবেন, ভালো একটা জব টাইটেল নেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে জিমেলটা খোলার আগে আমরা দেখবো যে ওর বিজনেস ইমেল আছে কিনা। এই যে এখানে যদি আমরা ক্লিক করি, ওর বিজনেস ইমেল ওয়েবসাইটে নাই। তা আমরা হচ্ছে আহ, ইয়েটা করতে পারি, এইখানে ওর নাম দিয়ে হচ্ছে নামটা ইয়েতে দিয়ে আছে, আহ, এখানে দেওয়া আছে ফুল নেম দিয়ে হচ্ছে আমরা ট্রাই করে দেখতে পারি। যদি আসে গুড, একেবারে সুন্দর মতো আমরা একটা ভ্যালিড ইমেল পাবো, আর যদি না আসে তো কিছু করার নাই। এখান থেকে হচ্ছে কন্টাক্ট আউট বা যেখানে পাই সেখানে, যে এখানে 3টা জিমেইল আছে, আমরা দেখবো যে কোনটা ওর নামের সাথে মিল আছে। বার্জিনা, গিন্না, আচ্ছা, তারপরে সেন্ট্রিনি। আচ্ছা ওকে, ফার্স্টেরটাই নিব। এতে কপি করলাম, আর এখানে স্ক্রিনশটটা এই পুরো এভাবে ধরে দেন হচ্ছে এভাবে লিংক আপ করব। তো লিংক আপটা করে এখানে আমরা বসাই দিব। ওকে, আর ওর ওর ইমেলটা এখানে বসাই দিব, ওর লিঙ্কডইনটা এখানে বসাই দিব, আর ওর কান্ট্রি এখানে সুন্দর মতো ইউনাইটেড স্টেট দেওয়া আছে, ওর জব টাইটেল দেওয়া আছে, তারপরে ওর যে আমরা ওয়েবসাইট আছে সবকিছুই পাইছি। সো ওর কোম্পানির ওয়েবসাইট, দেন হচ্ছে কোম্পানির নেম সেম, কোম্পানির নামও সেম, পজিশন হচ্ছে এক্সিকিউটিভ, তারপর এক্সিকিউটিভ ডাইরেক্টর, কোম্পানির নাম এটাই, ওর ব্যক্তিগত নামই হচ্ছে কোম্পানির নাম। ওকে, তো আমি এটা ফরম্যাট করে দিচ্ছি। ওকে, দেন কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট। এইভাবে সুন্দর মতো এই করবেন। আমি যদি নেক্সট তারপরেরটা যদি ওপেন করি, তারপরেরটায় আমি একটু নিচে দিয়ে গেলে ওর ইনফরমেশন পাবো। ও হচ্ছে বিহেভিয়ার নিউরো সায়েন্টিস্ট, এটা লেখা আছে, বাট ওর টাইটেল কিন্তু নিউরো সায়েন্টিস্ট না, ঠিক আছে। ওর এখানেও একটা সোর্স দেওয়া আছে যে বিজনেস করে সেখানে। তো আমরা ওকে যদি একটু খুঁজি, হুম, ওকে আমরা একটু খুঁজি, নাম লিখে সার্চ করি, এই লোকটাই তো, এই দেখেন এখানে কি সুন্দর দেওয়া আছে, সে হচ্ছে অথর। এইটাই সেম চেহারাই, সো এইটাই সে, তো সে হচ্ছে অথর। আচ্ছা, এবার হচ্ছে ওর ইউনিভার্সিটি নিব না, আর এটা হচ্ছে তার লিঙ্কডইন, লোকেশন ইউনাইটেড স্টেট, এই যে নিউরো সায়েন্টিস্ট সবকিছুই দেখা যাচ্ছে, সো এটাই আমাদের পার্সন। তো এই ক্ষেত্রে আমরা টাইটেলটা কি নিব? আচ্ছা, এখানে টাইটেল এর প্রফেসর, সে প্রফেসর। আচ্ছা, ও যেহেতু প্রফেসর, আচ্ছা আমরা দেখি ওর পার্সোনাল ওয়েবসাইট আছে। ওকে, তো এখানে সে অথরও, আমরা গুগলে দেখলাম সে হচ্ছে অথর, তো আমরা ওর টাইটেলটা কি দিব? অথর দিব, ঠিক আছে। আমরা ওর টাইটেলটা দিব অথর। ওকে, দেন ওর ইমেল কি আছে দেখি, এই যে ইডু টাইপের ইমেল আছে, যেহেতু ইউনিভার্সিটি টাইপের, সো এটা নিয়ে আমরা একটা স্ক্রিনশট রেখে দিতে পারি যে এইটা হচ্ছে ইডু, তার আর অন্য কোনো বিজনেস নাই, ঠিক আছে। তো তার অন্য কোনো বিজনেস নাই, সো এটা আমরা রাখতে পারি।
এই দুইটা ইয়েলো করে রেখে দিই, ঠিক আছে। আর ওর কোনো কোম্পানি নাই, তো ওর লিঙ্কডইন আছে, আর লিঙ্কডইনটা দিলাম, ইউনাইটেড স্টেট, এভরিথিং গুড। এই দেন নেক্সটে যদি যাই, যাতে ভুল না হয় আমি আরো দেখাচ্ছি। একবার এক একটা এক এক রকম হয়, যার কারণে আপনারা হয়তো প্রবলেমে পড়েন। ওকে, ওকে, সে হচ্ছে বিহেভিয়ার প্রফেসর, আর এখানে তার কোনো আইডিয়া নাই, সো আমরা ওর নাম লিখে যদি সার্চ করে দেখি যে আসলে সে কে। গুগলে ওর রিসার্চার লেখা আছে, তারপরে ওকে আমরা ওর লিঙ্কডইনে যা দেখি কি আছে। প্রফেসর দেওয়া আছে, দেখি আমরা ওর অ্যাক্টিভিটিতে বা ওর এক্সপিরিয়েন্সে কি আছে। আচ্ছা, প্রফেসর আছে, রিসার্চ আছে, রিসার্চ বলো, তার মানে ওর ওর রিসার্চ হিসাবে দিতে পারি আমরা। ওকে, এটা নিলাম, বুঝলাম আশা করি। এটা হচ্ছে রিসার্চ সাইট, ঠিক আছে। তা আরেকটা লিংক আছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি দেখাচ্ছি। আরেকটা লিংক আছে, সেটাতে যদি যাই, আর্ট অ্যান্ড ডিজাইন, দেখি এটার লিংক। সেম সেম ওয়েবসাইটে td.com আছে। এরকম দুইজন থাকলে যাকে পাই আমরা, মানে আমাদের এখানে যার নাম আছে তাকে নিব, এখানে নাম যারটা আছে তাকে নিব। এমি, এমি আছে, তো এমি বক্সের পেই নিব। পেইন্ট ম্যানেজমেন্ট, পেওনিয়ার। তো ওকে, সার্চ করার পর আমরা যে টাইটেলটা পাবো, যেটা জব টাইটেল, ঠিক আছে, যেটা জব টাইটেল সেটা নিব। যে ওর নামের উপরে ক্লিক করাতে হচ্ছে ওর প্রোফাইলটা চলে এসছে। এই যে ওর এখানে ইনস্টাগ্রাম আসছে, তারপরে হচ্ছে তার ওয়েবসাইট আসছে, খুবই সুন্দর মতো আসছে। তো এটাও ট্রাই কি করবেন, এইভাবে প্রোফাইলে ক্লিক করলেও হয়, ঠিক আছে। প্রোফাইলে ক্লিক করলেও ওর অনেক ইনফরমেশন বের হয়ে আসে। তাহলে এইখানে যদি আমরা ওদের ওদের ক্ষেত্রেও যদি দেখি, হ্যাঁ, এদেরও প্রোফাইল আসে। এই যে প্রোফাইলের উপরে একটা ক্লিক করলে কথা, আচ্ছা এটা আসে না, যেটা যেটা আসে এটা নিতে পারেন, যেতে পারেন। আই হোপ এবার আপনারা হচ্ছে কাজটা বুঝছেন, কেউ ভুল করবেন না, ভুল করলে কিন্তু হচ্ছে পানিশমেন্ট আছে।